কোনোদিন কুত্তাটারে আপনাকে সুদগুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় ভাবলো তো সকলের গরু গুস্ত দেয়, এরপরেও কুত্তাটার একটা সুদগুস্ত দেয় না যে এটা আজ সব করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করেন নে একটা গুস্ত খা, ওই সেটাকে গুস্ত দিব দূরের কথা, রগ রগ এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে। কুত্তায় গুস্ত মনে করে চাপাইতে আছে, জুহরের পরে চাপাইতে চাপাইতে আসরের আজান দিছে, শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারি দিয়া গেছে, তোরারটা তোরাই চাপ কি হবে, এটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে সেইটা পরে হেতারে দিয়া কুত্তা গিয়ে হত্যা দিছে গাছের তলে, ফাও মেলো তো সে সন্ধ্যা গাম দিছে, কিছু ভিতরে গেছে না। ঠিক নি রে কথা না, ঠিক নেই, আওয়াজ কর, আওয়াজ না করার কারণে আমি বললাম অনেক আগে এর আগে স্টেজে বদলাইছি লুক, বুঝ করে বইয়ান আমিন কর, জোরে কর, মাশা বলো মারহাবা। ভাই মন দিয়া শোনো, কুত্তারা কথা মনে আছে নি রে, তুমি একটু জুটা কাটা, তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় দুইজন মেহমান বিড়াল আর কুকুর তোমার আইডা ভাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে, খাইয়া কোন দুপুরে খাইছে, কুত্তার কথা তোমার মনেও নাই, তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়, পাখিগুলো পন্নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বদনা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়ে দেখো কুত্তা নাই, সুবহানাল্লাহ কয় না রে, ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুগলা দিস্তা, তাও একটু জুটা কাটা, তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গায়ের লগে গেসা গেসা দাঁড়ায়, তুমি মনে মনে খালি কুত্তাটারে কইছো কিরে তোর কি ঘুম নাই, তুই ঘুমাচ্ছা বলে দি ঘুমায়, কুত্তাটা আবার কুকু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না, কুত্তাটা তোমারে ডাইকা ডাইকা কয় ভাই আপনার না আমার মালিক, আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে, আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে, এই জন্য আমি জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। ও কাটারে বাড়ার মানুষ, কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনল, একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল, আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ, মাথার উপরে আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে, শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে, তুমি যদি বলো পেরেক কই আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো পেরেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা, আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না, সব তোমারে দিল, আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ঘুমা, আমি রাইতটা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা, যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠতে যাইস, গিয়া মসজিদে দুইটা সেজদা আমারে দিয়া লাইস, ও বান্দা কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল, তুমি না বিলে মানুষ
তুমি নবিলে আশরাফুল মাখলুকাত, তুমি নবিলে সৃষ্টির সেরা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? আল্লাহ কয় না বালহম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন? ভাই উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যান, একটা সিহন কথা তো, আপনি যে উঠতে যান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি হলো এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝে রয়েছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বা, যারা কবর তারা চতুর্দিক দিয়া আপনিও দেখেন না, আমিও দেখি না। এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লদিকে বাড়ি খায়, আপনার আম্মাকে আমিও না হয়তো আপনি এখানে কি তা করেন, দৌড়াদৌড়ি করেন কিতা ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবর তো তোর মায় নাই, তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কান্নে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন, আমার ফুতে তো জানে না। নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে যাইগাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তে এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে। ঠিক নিও, কি কথা মিলে নিও। আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করেন, তো আপনার বাপ, আপনার না ভূত আছে, তো আপনার ভূত আপনার লেগে দোয়া করবো, এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তো লিন্না করে, তো যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো এবারে কিনে দিচ্ছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যদি হান মার জমিন দিয়ে, তো বাহের জমিন দি মায় বড়ার আগে দিয়া রে, এই বুড়া বেরিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়া, এবারে এই বুড়া বেরিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও? মার সিলিন্ডার খাতাটাই তো গাও দেশ। আর বেলুম বেলুম করে আটতে আসো মাহফিলের শেষে দিয়া, যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে, আর বইয়ের উচিত কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের উচিত কীর্তি। আরে আয় এবারে তো যায় যায়, আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া, সে আকিস বিড়ি ধরাইয়া, আরে হুজুর না কত কথা ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে, ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ। একটু চিন্তা করি, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় এসে দৌড় দেয়, লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন, দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মাল লেগে দোয়া করা, আপনার মাল লেগে আপনি দোয়া করবেন, আমার মাল লেগে আমি দোয়া করা, আপনার মাল লেগে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত আরেকটা মনে করছে কইলে যাবে, ওই হুজুরের কাছে কাছে দোয়ার লেগে হুজুরের কই দোয়া, হুজুর মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়াইব, কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে, নাউজুবিল্লাহ কইতেন না। একবার ফুট ফাটাইব বিদেশ, হুজুররা দাওয়াত দিছে, নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিচ্ছে। কি তরকারি? মাইলা ছিলেন না, ডাটা। আপনার দূরে কি কয়, ডাটা না মাইলা কয়? মাইলা। তো আমরা তো এখন নামতে কোনো তো মাইলা। এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে, হুজুরের এমন সে টুকতে আছে,
কারবারটা দেখ সত্যি বেটা দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়া দইটা ভাত রাখাইছে, খাই আসার সেপরে হুজুরে জাগিতেছে, হুজুর কুতুর দোয়া করতেন না? কই কি আর দোয়া? আমার ফুতে কুতুর সিঙ্গাপুর যাইব, এই তরকারি দিয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো হতো না, তোর ফুতে ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে হলো। ওদের দোয়াটা করে যায় আপনার আম্মার লেগে আপনি কেন? আপনার মা আপনার ফটো নিচ্ছে, আমারও নিচ্ছে না, আমার মা আবার আমার ফটো নিচ্ছে। আপনি কিছু বুঝছে? আপনি অনেক সময় পর্যন্ত আপনি দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে, পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব, একটা ডিগবাজি খাওয়াইছে, ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে, ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা দুইটা ফাউ দিয়া আপনি আওনের আগে দিয়ে মার কলজার দুইটা লাথি দিয়ে আইছেন। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব? তোর মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে, হুশ ফিরে না, হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তা ছোট বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে, ছোট বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা শতগুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে, আওয়াজটা ঢুইকা কলজাত দিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লান দিয়া তোর নানিরে কয়, আম্মা ও আম্মা কি বাচ্চা প্রসব করলাম, কুলে দাও। তোরে নিয়া তেনা তুনে ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা 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 তুই মা ছিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাথি দিয়ে আইস, সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছ, কয়দিন ভাল লাগি 2টা ফোঁটা পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দেয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কাঁদতে আছে, আমি গিয়ে জড়াইয়া ধরছি। আমি আম্মা কাঁদেন কেন? বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে দেখো, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছ, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো,
এক নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন, কই মোতামিম সব কই? 50 আগাই বছর 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছে কিছু? হ্যাঁ একটু একটু চুপ কইছে না কিছু? আবার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার, কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি, আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, দেশের বাইরে যাবে সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দাও। বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই আর কেমনে কইলে বুঝলেন? ওই লুডন যাইত না যে, কেমনে কইলে বুঝলেন? ওই কি করবেন? 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুদুর মার লাইগা দোয়া করে জানি, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি না? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক করতেন না, মার লেগে না দোয়া করবে। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এদিকে আপনি কি আটকে দিকা টেহাতে গেট বন্ধ করবে, টেহা তোরে এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। এই নাম্বার হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়ালা ইসলাম, 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, ও দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্ক মানুষ এবারে কে করছে? মুরব্বী আমিন কর, একটু বসা। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজা হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দীক্ষা 50-এ দেওয়ার লাগবে কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন কেউ? আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কত? বশির সরকার কত? কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির, তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার বাপের নামে কয় ভদ্র ছেলে, আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন। মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে আসেনি রে করবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে আর গেছে যান আপনার যখন সবাই মিল্লা 50,000 টাকা জরিবা না, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালতু টাকা আব্বাই কি বুঝে? আর আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্নির ফুতের নাম মিয়া খা। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুন নইছ। আসেনি রে করবা, সাবধান।
আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল 50, মারহাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারাও হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ, আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। আচ্ছা, এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। এটা বুঝি আমি, এটা আগে ফ্যাসাব ধরছে। আরে বাবুরে, একটা ফ্যাসাব করে লইছে, ফ্যাসাব ধরলো এবার 2-2.5 ঘন্টা রহন যা। তোর মতো ফলাফেন কি সমস্যা? কি বুড়া মানুষ তুমি? তা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি ওখানে ফ্যাসাব ধরছে, উঠটা নেবে, কইটা নেবে ফ্যাসাব ভাইয়া থাও সিফা দিয়া। এত তাড়াতাড়ি লাগতো না ফ্যাসাব। আলেক, মোহাম্মদ আলেক মিয়া, বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মারহাবা কয় না, 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো রে ভাই? 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি, আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ, আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। যারা দিবেন, ওই দেউন্য একজন লোক আছে, তারা দুমদের বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট, এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম কর না, এটা দিয়া মার হাবা কর না কেন? তো এটাই তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়ালে তাড়াতাড়ি দেবেন, ভালো না? বসান সবাই, একটু বসেন। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা, ফয়সলে 2,000, রবি 2,000। এটা কি সিঙ্গাপুর? ইটা 2,000। এই যে আবার তালিকা করে আমার অত দিচ্ছে, তো এটা সিঙ্গাপুরটাই গিত, এটা আইফোর তো অটোমেটো কিনা দেয়। সিঙ্গাপুর থেকে 2,000 টাকা দিচ্ছে, 500 তো দিছে। কারবার তো সত্যি সিঙ্গাপুর কি তার, এটা কি তার, এটা একটা কারবার। এটা কয়েন যে হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা। তোরা গেছে সিঙ্গাপুর, তাই এফোর অটোমেটো চালাইতে গেছে। এটা কোথায় একটা সিঙ্গাপুর থেকে 2,000 টাকা ফাড়াইল করতে। আচ্ছা, তো ফাড়াইছে যখন রাখতাম নি রে, আগামী বছর তারা বাড়াইয়া দিতে কই যাক সিঙ্গাপুর। ওই এই যে মাইনা দিয়ে তরকারি খেয়ে কি সিঙ্গাপুরে। রবিয়ে 2,000, সাইফুলে 2,000, সাফিয়ে 2,000, 1,000, ইসমাইল 1,000, শাকিলে 500, সোবানে 500, মিলাইয়া জিলাইয়া তো এদিক সবজি মিললেও তো 10 হয় না রে। আবার কয় বেড়ায় 10 কিসে? আরে দাউদকান্দি সবজি মিলাইয়া 10 হয়েছে। কে? জনাব কামরুজ্জামান ভাইয়া মুকুল। কয়ে মুকুল কে আছে? কামরুজ্জামান ভাইয়া মুকুল ভাইজান দিছে 20,000, আর এখান দিয়ে হগলে মিল্লা দিছে 10,000 হইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমিন। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার দিয়া লাইছে 5,000 নি 5,000। লালগঞ্জি, এই তোমরা দুইজনে আসো, এদিকে আসো। যাই 2 টাকা হানো যাও।
যাও তুমিও যাও যাইব নাতে আরে যেন টুকটা কিছু থাকো না যা হ্যাঁ ব আরে ভালো করে আরাম কইরা তেমন করছে আমি হেফিল ছেলে এগুলো আবার উঠতে দেবো এতবার কর লাগে বাবা তোমরা ফলাফল মানুষ কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া এই বদনজরে পড়ো কেন এই যে মুরব্বীরা দেখছে না তোমরা যে উঠতে গেছো আমার নজরে যে পড়লো এটা কি ভালো কাম করছো তোমরা বেয়াদবি কি খালি আগ্রহে ঘুষি দিলে হয় এটা তো এক প্রকারের বেয়াদবি না করছি উঠবা না শেষ বইয়া তহসিফা দিয়া এইটার নাম হইলো আদব যে হুজুরে যখন কয় তখন উঠাম যত ফেসাব ধরুক যেটা ধরুক তেদি মাসাল্লাহ ফেসাব লইয়া বইয়া রইছে কিনা ইসমাইল হোসেন তালুকদার দিছে মার হাবা কানা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জান হ্যাঁ কেডা আপনি লেহুন্না আমরা লেহুন্না আমিন ভাইয়ে মাশাল্লাহ ভালো লেখায় মাসা তাড়াতাড়ি করে লেখতে পারেনি আমিন ভাইয়ে আব্বার নামে আমরা আমিন ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা বলো মার হাবা আরে আর কি তো আমিনের আব্বাস এটা তো শফিক ওকারকে যেটা আমাদের এটা মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে আছো রে ভাই 10,000 5,000 কে রোমান ভাই কত মুসাফা করো খন্দকার রহমান ভাই আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো রহমান ভাই দিয়া লাইছে মার হাবা কানা রে রহমান ভাইয়ে দিছে 5,000 আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও আর কে আছো কথা না করে দেন না যারা দিবেন আর আছে নাকি কবুল করো মঞ্জুর করো হ্যাঁ জানা মেম্বারশিপ কো ফখরুল মেম্বার হ্যাঁ কাটারা পাড়া নিবাসী কো মেম্বারশিপ কো আচ্ছা বল মেম্বার সাহেবে শীতে দূরে লাইছে রে সুয়েটার মুয়েটার বার করে লাইছে কবুল করো মঞ্জুর করো মেম্বার সাহেবে দিয়া লাইছে 5 মার হাবা কয় না আর বেশি না কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে যাব যারা দিবেন পটপট দিয়া লাইবেন দেরি করেন না নগদ যারা দিবেন একজন মানুষের দেরি করেন আর কে আছে মোহাম্মদ ফারুক ভুইয়া উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো এরপরে কে আছে হ্যাঁ আর আছে নাই নাই আর টাকা দেন না নাই শেষ হ্যাঁ ফারুক ভুইয়া 5,000 নাইও এই প্যান্ডেলটার ভিতরে 1-2 হাজার টাকা 5,000 টাকা দেয় অন্য লোক নাই আল্লাহ হ্যাঁ কি আছে 5,000 দেউন না নাই 1,000-2,000 আসেননি কেউ এবার আমরা শোনেন আমরা এখানে যারা আছি কেউ খালি যেতাম না কাম লাগলে 2 টাকা দেন অসুবিধা কি কাম লাগলে 10 টাকা দেন সমস্যা কি তো আমি দিচ্ছি না দেউন ডাকতে পালা ঠিক নিও না দেউন ডাকতে পালা আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই এখন যেহেতু কিছু জায়গা ফাঁক হয়েছে আপনারা যারা এই সাইডে আছে বইলে ভালো হইবে আমরা তোবা করাম আল্লাহর দরবারে কান্দাকাটি করাম মাপ চাইম আল্লাহর কাছে আল্লাহর জন্য আমরা গুনাহটি মাফ করে দেয় হুজুর বন না বন সরম কি আর বন ছেলেরা তোমরা 2 জন হেফিল আটু ফিরতা ওই যে ইট কালারের গঞ্জি বইবে না পাঞ্জাবি এই কোচ্চা রঙের পাঞ্জাবি বসো হ্যাঁ মাশাআল্লাহ থ্যাংক ইউ এডি ফলাবান এই জ্যাকেটার কান্টুফি একখানে বসো হ্যাঁ এই সোনামণি বসো এই তোমরা 3 জন বসা আসেন এখন তওবা করবো বসেন এই পেছনে যারা দাঁড়ায় দিছো বসো টেহা লাগতো না বসো সারছে এখন উঠতেন না এখন দোয়া হয়ে যাবো বসেন ছেলেরা এই পাশে যারা আসো ডান পাশে আমার বসো সবাই আমরা তওবা করব দরকার আছে নিও সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই জুড়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এখন আমরা তওবা করলাম। তওবা করতেন না? করবে আবার আগে আইতাছে তওবা করবে। কি নাম? কি চৌধুরী? বিপুল চৌধুরী, কাটারাপাড়া। উনি দিবেন 5,000। এই যে মাশাআল্লাহ, হ্যাঁ উনি দেবেন, এই দিছে 500। মারহাবা কর। সেলিম রাজা কৃষ্ণপুর, উনি দেবেন 5,000। বলেন আলহামদুলিল্লাহ। এই তোমরা না কইতাম কুতুর বইটা মাঠটাতে একটা লোকও খেলুন না, এটা দেখতে সুন্দর দেখা যাবো না? এটি ভিডিও হইতাছে না? ফেরেশতারা ভিডিও করতেছে না? এটি আল্লাহ যদি জিগা খেলুইছে এটা কারণে বসো, এই চেক শার্ট বসালাম, এই সাদর বসো। হ্যাঁ, হাজি শাহজাহান সরকার, এই ছেলে বসো, তুমি দল এতবার কোয়া লাগে। বসো। হাজি শাহজাহান সরকার, উনি দিচ্ছেন 20,000। মারহাবা করেন না কেন? আপনারা যারা বাকি লেখাইছেন টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে, শুভ হালখাতা গতি সে যেন করা না লাগে, আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাদ্রাসায় দেওয়া যাবে। লেখাইছেন দেওয়ানের লেগে, মানুষের হনানের লেগে না, এই টেহা যেন খুঁজে খুঁজে আনন্দ না লাগে। এবারে ক্লাস বাদ দিয়া টেহার পিছিয়ে আপনি ফলাফলের ক্ষতি হইব। আপনারা সুন্দর করে টাকাগুলো এনে দেওয়া যাবেন, যেহেতু লেখাইছেন খুশিবাসির বিষয়। আর তারা যারা নগদ দিয়া লেছেন তারা আরো ভালো, আপনি আবার আইয়া দিতেন পারবেন কেন? এটা আরো ভালো হয় না? হ্যাঁ, আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে নিও। আচ্ছা, দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইলে আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবে, আব্বার নামে আম্মার নামে তওবাও করাম, দোয়াও করাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দাগবই রয়েছে। এখন তো খালি আস্তাগফিরুল্লাহ তো শুরু করলে সারবো। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমরা এখন একটা কাম করা, যারা আমরা মাহফিলে আইসি ওকরে শুরু বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া, আমরা যারা মুরব্বী বাবারা আছে, বেড়াইর থেকে শুরু করিয়া বেড়িয়ে বেড়ে যারা ঘরের সিফা সাফাত আছে, আমরা হগলে মিল্লা 2 টাকা করে দেব। 2 টাকা অক্কারে ফারি না, আমি 2 টাকা দেব ফারি, 100 টাকা দেব। আর কুদ্দুরবালা 500 টাকা দেব, 1000 টাকা দেব। কিন্তু একজনও আমরা খালি যেতাম না, যেহেতু মাদ্রাসার মাহফিলে আইসি। আমি তো সর্বনিম্ন 2 টাকা কইছি, তো আপনার তো আর সমস্যা নাই। তেমনি হুজুর ফকর হচ্ছে টেহা নাই কিতে পারতাম, লগের বেড়াতে 2 টাকা হলাত নিবেন, কাল খাবার সহালি উঠতে দিয়া লাইবেন, তো সারে। বলেন মার হাবা। এই ভলেন্টিয়ার যারা তারা ভিতরে যাও, আমরা তওবা করাম। আর ভলেন্টিয়াররা ভিতরে যাও, তাড়াতাড়ি করো। একবারে পিছন দিক দিয়ে ছেলে ওই বাসার লোকে ধরে রেখে পিছন বাবা বর্ষ। হ্যাঁ ভিতরে যাও। এই এক ভাই দিছে 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণি, তে ছোট মানুষ রে, তে 100 টাকা তে দিছে। আব্দুল মালিক ভুইয়া সে দিছে। আহারে আপনি রোমাল এখন আসতেছেন কিতে ফলাফেন কো? আপনার ফলাফেন কো আপনি? আরে আমি কইতাছি যে হুনতাছেন এইতেন বি কয় হ্যাঁ বেটা কইতে বি। আরে তোমরা যারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক মাহফিলে অথবা এই এলাকার ছেলেরা আছো, ভিতরে ঢুকো। আমি কারে কইতে আছি? দেন দেন, বিসমিল্লাহ আইতাছে ছেলেরা, দেন। আপনারা 2-1 উঠেন তো। ছেলে উঠো। হ্যাঁ কি দা ইব্রাহিম কিতা করবো? ইব্রাহিম তুমি একটু টেহা তুলোছেন ভাই, তুলো। দাও এবার তো দাও, দাও সবাই দাও। 100, 200, 10, 20, 50। একজনও খালি যাই না। হ্যাঁ কেন এটা? আরে এত সিটি ফোনের সময় আছে নাম কর। জব্বর সরকার কয় বস্তা চাও? 5 বস্তা চাউল দিব। তো এটা কইলে তো সারি, এটা রসনাই না আমার এত দৌড়াই দিছে ফজরের আজান দিয়ে বেড়ে পড়তে হবে। মার হাবা কর। আপনার কথা কেন না? এবারে শাহিদারি দিও তো বিপদে পড়লাম। কোনো আওয়াজ নাই, খালি 8টা যান। সবাই মিলে একজন লোক উঠেন না, লোকজন আসতেছে, টাকা দেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে,
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমি দেখলাম যে দোয়ার সময় হয়েছে, কিছু লোক বাইরের আইছে, আমি এটা দেখে খুশি হয়েছি। মাশাআল্লাহ, আসো, যারা আমারে যারা খুশি করছো তোমরা বসো, যারা এখন ঢুকছো সবাই বসো, এখন দোয়া হবে। হ্যাঁ, দেখছি আমি অনেকটি আইছে মাশাআল্লাহ, অনেকে 2000 1000 পরেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার আদরের ইমন ইঞ্জিনিয়ার, সে অসুস্থ, কবে কোন দেশে যাবো? কানাডা। সে কানাডা চলে যাবে। হ্যাঁ, কানাডা অলিউল্লাহ 3000 2000 টাকা নগদ, বাহি 3000। আচ্ছা দেও, আল্লাহ যেন সবাই আমরা এখন দোয়া করা দরকার আছে। নিও আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, আমার এই দেশ। রায়হান ভুইয়া 2000, সবাই কন মারহাবা। আচ্ছা, আপনারা লেখাইয়েন, যারা দিবেন অসুবিধা নেই। আমিন কর। এখন দোয়ার জন্য যারা আসছেন আমার মা বোনেরা ঘরের কোনায় বসেন। গম্মা এই আলাপ সালাপ বাদ দিয়া, খানা টানা বাদ দিয়া ঘরের কোনায় বসেন, এখন দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দেয়। সবাই কনা আমিন। আপনারা তো সবাই শুনছেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু গোপন নাই। আমি তো ফিরসাব হইতাম, চাইছিলাম না কেমনে কেমনে আইয়া আমার বাঘ ফিরসাব করছে। কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফিরসাব সেদিন একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া সিফা দিয়া লাইছে, নাম হুনলে আপনারা বেড়ায় সাবরা খাইয়া উঠবেন। বাংলাদেশের বিখ্যাত একজন পীর এবারায় যখন, হ্যাঁ কথা শোনেন, বাংলাদেশের বিখ্যাত একজন পীর নাম হুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না। হেবাটার স্বাস্থ্য ভাইয়া আমারে কইছে, কয় যে হুজুর ওই যে জরিফ হইল না, বিএস জরিফ, ওই জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো, জাগা জমি খারিজ করতো, তখন কইছে সব কাগজ আনেন, আইনা দিছে পরে আপনার কয় ভাই কয় বোন, কয় বোন নাই। বোন হইল 5 জন। বোন কয়জন? 5 জন। কইছে বোন নাই। বোন দিয়া লাইছে, কারণ বইনাতের নামে জায়গা উঠবো দেখা কইছে বোন নাই। ফির সাহেবের নাম যদি শুনে বইরান দিয়া ফুটে যাবেন গা। বোন নাই কইয়া এবার এই জায়গা এই আমিন রে দিয়া আর ইয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার, কানুন গুয়াইছে, এই তারারে দিয়া খারিজ করাইছে বোন নাই কইয়া। ভাইয়ের নামে নিজের নামে সব জায়গা জমি বইনেই তেল লেহাই নিছে। বাংলাদেশে এইরকম ফির সাহেব আছে না, জায়গা মতোই আছে, ওখানে বড় জায়গাত আছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমরা কি তারপরে মানুষ রয়েছি, আমার এটা শোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি আর ফিরসা, আরে কি আর ফিরসা, আমাকে মানুষ হইয়া লড়তে বেড়া, নিজের আপন বোন অস্বীকার করে লাগছে। জাগা জমির লোভে তুমি 3.5 জায়গায় না পাইবা, আব্বা মরণের পরে 3.5 জায়গায় না পাইবা। তুমি জাগা জমির লোভে বোন অস্বীকার করে লাও, আপনি এটা কি মনে করছেন? এটা আরে কি জিন্দেগি এটা? আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। আল্লাহ সুমতি দান করুক, মাফ করার কিন্তু বছরে বইলেছে তত করে খাইছে তোর এই বইলেই তো সামনে দেখে নিলে গো। আল্লাহ খিসেন কতক্ষণ খিসেন, আমরা জায়গা বেড়াই খেলাইছে, কতক্ষণ খিসেন, উদম করে খিসেন, আমরা খিসবো তো আল্লাহ, এটা মিশা কথা না। আইও কারা জানি 10,000 টাকা দিছে, কারা দিল 10,000? আচ্ছা সবাই কন মারহাবা। তা আমি যেই কথা ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি ফিরসাব হইতাম চাইছিলাম। আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় ফিরসাব,
ও আব্বা এন্তেকাল করছে দাদার আগে, কফালো আইয়া পড়ছে আমার ফিরসা। আমার যখন ফিরানি দেয় তখন আমি দাদারে বলছি, দাদা আমার এগুলো লাগবে। আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা থাকতে আমি কি এর ফিরসা? শেষ পর্যন্ত আমার এই দায়িত্ব নেওয়াই লাগছে। দাদা কাছে আমি জানি কারে দিয়ে হইব। আমি বলছি আমার ফিরসাব বানাইতে হইলে আমার ইয়া করতে হইব, কিছু জমিন দিতে হইব, জমিন দিতে হইব। আপনারা ইমনে গেছিল, আপনি কাছে হুজুরে মাদ্রাসা আমার ইমনে গেছিল, আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে। আমার এখন দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করছি। আমার এখন 18 একর জমি, 1800 শতক। কয় শতক? 1800 শতক জমির উপর আমার কমপ্লেক্স। আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কয় না? আপনারা সবাই শুনছেন, জানছেন, কেউ আর জাননের বাহি নাই। আমি যে মসজিদ করতে আছি, মসজিদ করুন না, বাংলাদেশে অনেক আছে, মসজিদের কোনো অভাব নাই। ফাটাফাটি করে গ্রামের ভিতরে মসজিদ করে, কয়টা টেহার মালিক হইলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, নয় কান না। ফাটাফাটি করে যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে। আমার মসজিদরা, আমার শত শত ছাত্র, আমার দরবারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি একটা মসজিদের কাম শুরু করছি। হুদা মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। নিচতলায় কি? হাসপাতাল। বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো, মন বালা করবো, শরীর বালা করবো। কেডা? তার যে শরীর বালা না, তার যে ঠান্ডা ভেঙে গেল গা, তার যে অক্সিজেনের দরকার, তে যে হাসপাতালে তখন দরকার, ডায়রিয়া হইয়া রয়েছে, খালি মসজিদে উঠতে থাকলে সারবো? তার চিকিৎসাও লাগবো, শরীরের, মনের। আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা, উপরতলায় মনের। সুবহানাল্লাহ কয় না? 2 চিকিৎসার নিয়ত মসজিদ শুরু হয়েছে। 19,000 স্কোয়ার ফিট। পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো। আমি নিজে নিয়ত করছি, আল্লাহ বাস আমার কয় বছর, 33 বছর তো ওয়াজে কইরা লাইছি, যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমি দিছি 25 লক্ষ টাকা। কয়লা? আমি 1 বছরে জমাইতাম পারছি, তো দেয় 25 লাখ জমাইতাম পারছি। শুরু করছি। পরে 1 তালার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কানে কানে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? কই 30 কোটি। আমি কই ফিটা দে। কতক্ষণ ফিট আমার মসজিদ ধরলাম কেটে, তোরা 2 দিন পরে দাম বাড়াস কি শুরু করছ? হুজুর এটি দিয়ে হেন লাগাম মসজিদটা সুন্দর করে কইরাম, দেশ বিদেশে যেহেতু কথা চলে গেছে গা, হাসপাতালটা অত্যাধুনিক করতে হবে, ভালো মেশিন রাখতে হবে, এই জন্য হুজুর বাজারটা বাড়াই দিছি। আমি আল্লাহ ভরসা। আমি প্রত্যেক দিন মাহফিলতে গেলে মসজিদটার সাধুটা কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি কি আর সারা জীবন থাহাম? আমার যত মাইসে চিনে, আমার ফুতাইতে যত মাইসে চিনে না, মসজিদটা যে শুরু করলাম যদি শেষ না করতাম পারি, কি কারবার হইব? কেডায় শেষ করবো? আমার দূর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করতাম পারি। আমিন কইতেন না? আমার মসজিদে গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান। আমি খালি মসজিদটার কথা কইছি, পরে হগলে 10-20 টাকা করে যে দিছে, 1,38,000 টাকা আমার বাংতি টিয়া গন্যা গিয়া পাইছি। মারহাবা কর না কেন? আপনারা গত বছর আমার মসজিদও দিছেন, এই বছর আমার একটা আবদার, ভাই সকলে মিন্না লন্ডা একটা কারবার ঘর। আমি তো থাকতাম না কোনোদিন বাংলাদেশে মুস্তাক হয়ে যে হাতরা ফাতে নাই, মেহনত করে খাওয়াইনা মানুষ, মুনি দিয়া খাওয়াইনা মানুষ, বইয়া বইয়া খাওয়ানোর খ্যাচ্ছতা আমার নাই, কষ্ট করে খাওয়াইনা মানুষ। ওই মুশারফ ভাইরে জিগাইয়েন কত কষ্ট আমি করি, কত কষ্ট আমি করি, দিন নাই রাত নাই, কতভাবে পরিশ্রম করি আমি। তারপরে আমি চাই থাকতাম তো না, একটা কিছু কইরা নিয়ে যেতাম পারি। করোনার সময় আমি দরজায় দরজায় গিয়ে মানুষের সাহায্য পৌঁছাই দিছি। এই যে আবার বন্যা হইলো, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে পানি ভাঙ্গা ভাঙ্গা জানালা দিয়া গ্যাসেরা সিরা দিছি, মুড়ি দিছি, স্যালাইন দিছি, চাউল দিছি, তরকারি কাপড় দিছি। তারা হুজুর আপনার মতো মাইসে পানি মালাইছে। আমি সারা জীবন তো আপনারা আমারে চাইলেন, আর যে আপনারা চাইতাম আইসি কেমন আছেন? সুবহানাল্লাহ কইতেন না? চেষ্টা করছি। খাম কয় বছর ফিসাব দেখা ওকে খানকার ভিতরে বইয়া, তাহলে মানুষে খালি ফাও টিপবো, এরকম বড় বড় যদি কি দরকার লাগছে? ঠিক কিনা কও? দায়িত্ব আছে তো সমাজও। সবাই মিল্লা যে মসজিদটা দাঁড় করাইতেছি, যদি পারেন যারা তৌফিকে কুলায় যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেয় মসজিদে না, আল্লাহ নবী কত না কথা কইছে,
মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দাউদকান্দি আমার কিছু অন্তরঙ্গ লোক আছে। মাসুম ভাই কো? মাসুম ভাই দাউদকান্দিতে আইসে, আমার লই আইসে, আরো লোক আইসে। তারা যখন শুনছে তারা মসজিদের কথা, দুইবারাই কইছে হুজুর আমরা 300 বস্তা সিমেন্ট দিয়ালা ছাদের ডালাইয়ের দিন। আমার ছাদের ডালাইয়ের দিন সিমেন্ট লাগবে 1500 বস্তা, তারা দিছে 300 বস্তা। আরেকবার গিয়া কই আইছে 500 বস্তা, 5 3 800 বস্তা। আমার এই 1500 বস্তা সিমেন্ট হইলে ছাদরা ডালাই দিতাম পারি। আপনারাও যদি মনে করেন যে হুজুর আমরাও কিছু কিছু শরিক হইলাম, যার যার তৌফিক অনুযায়ী, কিন্তু আবদার আছে একটা লোকও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে হলো শরীর থেকে মসজিদরা আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। জান্নাত আল্লাহ ঘর দিব ইনশাআল্লাহ। আসেননি কেউ? আছেন? 10,000 টাকা রফিকুল ইসলাম মসজিদে। মসজিদে হ্যাঁ, এটা গত বছর বুধে ওয়াদা ছিল না? বাবা বশিরের আব্বা গত বছর ওয়াদা করছিল মসজিদে 10,000 টাকা দিব। ক্যাশ টেহারা নগদ মার হাবা কয়না দাও। এই মাশাল্লাহ এই বশিরে তার আব্বার নামের যে 10,000 এই টেহারা লই আইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, 10টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব। যারা আছেন এখনো কেউ বাদ যাইয়েন না, 2 টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদে 10টা টেহা দিছি, না দেউন নাতে বালা। আমার ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও, যারা সবাই বিসমিল্লাহ করে পকেট হাত দেন। আমার মুশারফ ভাইয়ে নগদ দিয়া লাইছে 1000। আল্লাহ আল্লাহ বাইরে তুমি কবুল করো। হ্যাঁ মাসে কি নাম না? ইসমাইল হোসেন তালুকদার দি। এটা কি হইলো ভাই? আমরা দোয়া করতাম না? সরষে তো ফাললে দিবেন, না ফাললে নাই। তালুকদার ভাই দিছে 500, কিনা জাহাঙ্গীর মাস্টারে দিছে 500। উঠছেন না? এখন দোয়া হয়ে যাবে ভাই। এই পিছন দিয়ে 2-1 একটু যারা দিতে চায় লন, একজনও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে 2টিয়া মসজিদও দিবেন, আমারে না। 2টা টাকা দিতেন কইছি, আল্লাহ ডাগলা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার ইমন যেহেতু অসুস্থ, আরও অনেকে অসুস্থ আছেন, সবাই মিললে সবার জন্য দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। মোহাম্মদ শুয়েব কত? 3000। শুয়েবে দিছে 3000 টাকা। আল্লাহ। আরেক ভাই দিছে কিনা মজিব সরকার, মনির সরকার 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা। মাশাআল্লাহ বশিরে তার আব্বা দিছে 10,000, বশিরে আবার দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবাই আমরা দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মুফতি মাহবুব হাসান খাকি আমার ভাই মাদ্রাসাটাকে নিয়ে পরিশ্রম করতেছে, মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে করিম, এই এলাকার ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তৈরি করে দাও।
আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়াম রেখে দিও। মাওলা রব্বে করিম, ও মাওলা, আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবক, এইগুলার দিনের খাদেম বানাইও। 5ই আগস্টের আগ পর্যন্ত এই দেশটাকে সুন্দর করার জন্য যারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিল, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যাই সমস্ত আব্বা আম্মা সন্তান হারাইছে, তুমি তাদেরকে সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আদরের ইমন বিদেশে যাবে, কানাডায় চলে যাবে, আয় আল্লাহ সুস্থ, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার ছাত্র যারা জেহান কুশাদা করে দাও। আয় আল্লাহ মাওলা রব্বে করিম, আমি যেমন করে চেয়েছি একটা মানুষও খালি ফিরাই দেয় নাই। সবার এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রোহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন ধনী বলো গরিব বলো ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लो अलैहि कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरी रामी मुस्तफा जाइल्ला रहमतन लिल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাটারাপাড়া তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 19 নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আমার অত্যন্ত আদরের ধন কলিজার টুকরা
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রাহিম ইমন সরকার। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মুফতি মৌলানা আব্দুল হান্নান নুমানি সাহেব। কথা বলেছেন হাফিজ মৌলানা সুলাইমান আহমদ সাইফি। প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম ফয়জুল্লাহ জীবনপুরী, কারি ইব্রাহিম সাহেব। প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল খন্দকার। প্রধান মেহমান জনাব কামরুজ্জামান ভুইয়া মুকুল। উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আমার প্রতিবেশী মৌলানা মুশাররফ হুসাইন সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আমার সফর সঙ্গী হয়ে যিনি এসেছেন, দাউদকান্দি তেজার ব্যবসা প্রতিষ্ঠান হযরত মৌলানা মোহাম্মদ মাসুম। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও লোকজন যারা আসছে সবাই জায়গা পায় না, জায়গাটা আসলেও ছোট। আর ওনাদেরকে বলছিলাম ওনাদের আবার এই জায়গা ছাড়ার জায়গাও নেই, একটু বড় জায়গা হলে আমাদের সুন্দর হতো। তো বিটেশ্বর বাজারে আমি আসব জানুয়ারি মাসের কয় তারিখ? 22 তারিখ। বিটেশ্বর বাজারে বাদ আয়েশা ইনশাল্লাহ আলোচনা করব জানুয়ারির। ওইখানে আবার জায়গা বড় আছে, আপনারা সবাই ওখানে যাবেন, মন ভরে বসে বসে আরাম করে কথা শুনবেন। আজকে যারা দাঁড়িয়ে আছেন আমি সত্যি কষ্ট পাচ্ছি, এটা আমার হৃদয়ের কথা, আপনাদেরকে সান্ত্বনা দেওয়া না যে আপনি আমার কথা শুনতে এসেছেন। আমি নগণ্য একটা মানুষ, আমার কথা শুনতে এসে আপনি একটু বসতেও পারলেন না, এটা আমার জন্য মোটেও আনন্দের না, এটা আমার জন্য কষ্টের। আমি মন থেকে দোয়া করি, আল্লাহ, যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বীনের কথাগুলো শুনতে চায়, জান্নাতের ভিতরে তুমি তাদেরকে আর দাঁড় করাই রাখো না। আমিন বলেন। তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইয়া না রেখে অতি দ্রুত আরামের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। সবাই করা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করে দিলাম। অধিকাংশ যারা দাঁড়িয়ে আছেন অধিকাংশই আমার কলিজার টুকরা যুবক, মুরব্বীও দুই একজন আছেন। যারা আছেন একটু বসে পড়ুন। আপনি বাবা এতক্ষণ দাঁড়াই থাকে, ওই ওনাকে একটু জায়গা করে দাও, যে ওনাকে দেন। ওই যে পেছনেও দেখলাম একজন বয়স্ক মানুষ আছে, ওনাকে একটু কষ্ট করে জায়গা করে দেন। উনি অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারবে না, তো যুবকেরা যা পারে, ইচ্ছে করলেই মুরব্বীরা তা পারবে না। মাশাআল্লাহ, ওকে যারা জায়গা করে দিলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যারা দাঁড়িয়ে আছি, যেহেতু অনেক কষ্ট করে কথা শুনতে এসেছি, তোমরা যদি কথা বলো, পরস্পর এদিক সেদিক তাকাও, বিরক্ত করো, তাইলে লাভের লাভ কিছু, জায়গা তো আর বাড়বে না, কিন্তু আমি যে কথা বলতাম আনন্দে, এটা আর বলা হবে না। এই জন্যে আমি বিনয়ের সাথে মিনতি করছি, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, দয়া করে একজন লোক কথাও বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না। আর যারা হাতে ধরে মোবাইল রেখেছেন, এই যে আপনি দেখছেন, উনিও ঘুরে, ওনার মোবাইলও ঘুরে, তো ওয়াজ শুনবে কেমনে? উনি কেমনে ওয়াজটা শুনবে? আপনি মোবাইলটা পকেটে ঢুকান। যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, সবাই মোবাইলগুলো দয়া করে পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, অযথা মেহনত করে আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। আপনার মনোযোগ কিন্তু ওয়াজে নাই, সবটা মনোযোগ ঢুকে গেছে মোবাইলে। মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম। একটা মোবাইলও কেউ ধরে রাখবেন না, মনোযোগের সাথে শুনেন। আমাকে আনছেন যখন, দুটোতে কথা শুনতে পারলে এটা বন্ধ করেন। এটা কথা বুঝেন নাই? উনি নিজের তারারে কইছে স্টেজও যারা, তারা এমনি মোবাইল ধরে বইয়া থাকতে পারবো, কোনো কিছু হইতো না। মোবাইলটা পকেটে ঢুকাইতেন কইছি, পকেট নাই। ঠিক আছে, ওকে ফাইন। একটু সুযোগ কর, সব কিছুর একটা ক্ষেত্র আছে, কি আসেনি? সব কিছুর একটা ক্ষেত্র আছে।